ইসরায়েলবাসীর প্রায় নিত্যদিনের রুটিন হয়ে গেছে এটা। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছুটে আসতে পারে এই আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুট দিতে প্রস্তুতি থাকে তাদের। এতে তারা এখন অভ্যস্তই বলা চলে। এই যেমন বৃহস্পতিবার ভোর রাতেও মধ্য ইসরায়েলে বেজে ওঠা সাইরেনে লক্ষাধিক ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে ছুটে গেছে, কেননা ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছুটে আসছিল, যদিও অ্যারো 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তার প্রতিহতে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরোনাথ এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। IDF এর বরাতে সংবাদ মাধ্যমটি বলছে, ভোর রাতে মধ্য ইসরায়েলে তেল আবিব, শ্যারন ও শফলা অঞ্চলে সতর্কতা জারি করা হয়। সতর্কতার কারণে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে স্থগিত ছিল, ফলে সার্বিক উড়োজাহাজ চলাচলে দেরি হয়। বেন গুরিয়ন ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামার সাময়িক স্থগিতাদেশ কতক্ষণ কার্যকর থাকবে তা এখনও স্পষ্ট নয়। ইসরায়েলে জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে এক ব্যক্তি আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়ার সময় কোনোভাবে আহত হয়েছেন। এর আগে 18 মেতেও ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েলের সামরিক বাহিনী সে সময় জানিয়েছিল, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। ক্ষেপণাস্ত্র ছোড়ার জেরে সেদিনও ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে সতর্কতা সাইরেন বাজানো হয়। হামলার কথা নিজেরাই ঘোষণা দিয়েছিল হুতি বাহিনী, বলেছিল যে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা করেছে। এছাড়াও চলতি মাসের শুরুর দিকে হুথির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালে গাড়ি পার্কিংয়ে আঘাত হেনেছিল। এতে বিমানবন্দরের একটি সড়ক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। কয়েক ঘন্টার জন্য উড়োজাহাজে ওঠানামা বন্ধও রাখা হয়। হুথি লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও পশ্চিমা পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়ে আসছিল। জবাবে ইয়েমেনে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে সম্প্রতি লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে হুথি একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু ইসরায়েলের সাথে কোনো যুদ্ধবিরতি হয়নি, ফলে দেশটিতে হামলা অব্যাহত রেখেছে হুথি। জবাবে ইসরায়েল ও ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে। গত শুক্রবারও হুথি অধ্যুষিত লোহিত সাগরের বন্দর হোদেইদা এবং সালিফে বিমান হামলা চালায় ইসরায়েল। এর পরপরই একই দিনে 3টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হুথি নেতৃত্বকে লক্ষ্য করে আরও হামলা চালানোর হুমকি দিয়ে রেখেছে ইসরায়েল।